হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই জানো নিট 2025-এর 85% আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কোটা তার কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন ফিস পেমেন্টের যে ডেট আপ টু 8 আগস্ট অবধি বাড়ানো হয়েছে। এছাড়াও ডকুমেন্ট যে ভেরিফিকেশন চলছে। এইবার অনেক স্টুডেন্ট মেসেজ করছে, বারবার জিজ্ঞেস করছে যে স্যার আমাদের খুব টেনশন হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কি লেভেলের যেতে পারে। আমি গভর্নমেন্ট এমবিবিএস এর কথা বলছি, সেমি গভর্নমেন্ট বলো বা প্রাইভেট বলো, সেগুলো তো কাট অফ অনেক দূর অবধি যাবে, কিন্তু গভর্নমেন্ট এমবিবিএসটাই ম্যাক্সিমাম যারা নিট দেয় তাদের টার্গেট থাকে। তো তারা খুব টেনশনে রয়েছে। তো আজকে আমি একটা কাট অফের রেঞ্জ তোমাদের জন্য নিয়ে এসেছি, যদিও অ্যাকুরেট কাট অফ তো কিছু দিনের মধ্যেই তোমরা জানতে পারবে। তো এই রেঞ্জের মধ্যে তোমরা যদি থাকো তাহলে তোমাদের কিন্তু একটা গভর্নমেন্ট এমবিবিএস কলেজ পাওয়ার চান্স কিন্তু থাকবে। তো আজকে ক্যাটাগরি ওয়াইজ আমি তোমাদের যে কাট অফ প্রেডিকশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা বলবো। আরেকটা জিনিস বলি, এবছর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অনেকে এরকম মেসেজ করে যে স্যার কোন কলেজ পাবো। দেখো, যতক্ষণ না মেরিট লিস্ট সিট ম্যাট্রিক্স আসছে ততক্ষণ কোন কলেজ সেটা প্রেডিকশন করা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। তো আজকে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল নিট 2025-এর যে গভর্নমেন্ট এমবিবিএস সিট তার যে কাট অফ সেটা নিয়ে আলোচনা করছি। ক্যাটাগরি ওয়াইজ বলছি। যদি আমরা জেনারেলের ক্ষেত্রে দেখি, জেনারেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 42,000 থেকে 43,000 অবধি যাদের র্যাঙ্ক তাদের কিন্তু একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার সম্ভাবনা প্রবল। এবং আমি যে কাট অফটা বলছি এটা কিন্তু আপ টু স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, মানে লাস্ট রাউন্ড পর্যন্ত, এটা কিন্তু রাউন্ড ওয়ানের নয়। তো জেনারেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 42 থেকে 43,000 অবধি পৌঁছতে পারে। এবার আমরা দেখেছিলাম এর আগে এমসিসি যখন সিট ম্যাট্রিক্স দিয়েছিল তখন জানা গেছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 400টা গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়ার একটা খবর আসছিল, এবং সেই সঙ্গে সঙ্গে কিছু প্রাইভেট কলেজও খোলার সম্ভাবনা রয়েছে। তো সিট যদি বাড়ে, যদি সিট যদি সত্যি সত্যি 400 বা তার কিছুটা বাড়ে তাহলে নিশ্চয়ই কাট অফ আরও কিছুটা কমবে, এবং সেক্ষেত্রে আপ টু 44 থেকে 45,000 র্যাঙ্ক পর্যন্ত জেনারেলের ক্ষেত্রে কিন্তু কাট অফ পৌঁছে যেতে পারে। সেটা নির্ভর করবে কলেজ ওপেন হওয়া অথবা এক্সিস্টিং যে কলেজ সেখানে সিট বাড়ার ওপর। এবার যদি আমরা ওবিসির ক্ষেত্রে আসি, তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওবিসি কিন্তু এখন আগের মতোই 17% রিজার্ভেশনই পাচ্ছে। সেক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে কাট অফ মোটামুটি ধরো 46 to 48,000 পর্যন্ত কিন্তু পৌঁছতে পারে। এরপর আমরা যদি ইডাব্লিউএস যাই, ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু অ্যাভেলেবেলভাবে সবসময় তৈরি করা সম্ভব নয়, খুব প্রবলেম একটা কাজ, সবাই ইডাব্লিউএস সার্টিফিকেট পায়ও না। সেই জন্য ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা যদি দেখি মোটামুটি 94 থেকে 95,000 আপ টু স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের মধ্যে কিন্তু একটা যাওয়ার চান্স রয়েছে। এরপর রয়েছে এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1,65,000 থেকে 1,66,000 পর্যন্ত এই যে রেঞ্জ, এর মধ্যে কিন্তু আপ টু স্ট্রে ভ্যাকেন্সি পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে এসটি। এসটির ক্ষেত্রে কিন্তু 5,90,000 থেকে 5,95,000 এই রেঞ্জের মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। দেখো, এটা কিন্তু শুধুমাত্র একটা কাট অফ প্রেডিকশন। এই কাট অফ বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে। এবছর তোমরা জানো যে কোশ্চেনের কিরকম প্যাটার্ন হয়েছে, কোশ্চেনের প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের যে পারফরমেন্স সেটা কিন্তু জানা যাবে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভেরিফাইড যে ক্যান্ডিডেট তাদের মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট এবং সিট ম্যাট্রিক্সটা না এলে প্রায় অ্যাকুরেটভাবে কাট অফ প্রেডিকশন করা অতটা সম্ভব নয়, কিন্তু তবুও কাট অফের যে রেঞ্জ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে তোমাদের কিন্তু আপ টু স্টে ভ্যাকেন্সি পর্যন্ত একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার সম্ভাবনা প্রবল। পাবেই সেটা গ্যারান্টি সহকারে বলা সম্ভব নয়, তবে শতকরা 80 থেকে 85% কিন্তু চান্স রয়েছে এই যে কাট অফগুলো আমি তোমাদের দিলাম এর মধ্যে, এই যে র্যাঙ্কগুলো আমি তোমাদের বললাম ক্যাটাগরি ওয়াইজ, এর মধ্যে পাবার সম্ভাবনা 80 থেকে 85% কিন্তু রয়েছে। এবার ধরো কখনো কখনো যদি দেখা যায় যে কলেজ বেশি খুলে গেল, কখনো কখনো দেখা যায় সিট বেড়ে গেল,
কখনো যদি দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্টদের পারফরমেন্স কিছুটা বিলো হয়েছে, সেক্ষেত্রে কাট অফ হয়তো আরও কিছুটা কমে যেতে পারে, মানে অনেক বেশি র্যাঙ্ক পর্যন্ত তোমরা কলেজ পেতে পারো। তো মোটামুটি যে র্যাঙ্কগুলো তোমাদের আমি বললাম, এই র্যাঙ্কের মধ্যে যদি তোমরা থাকো, তোমরা নিজেদেরকে মোটামুটি একটা সেফ জোনে রাখতে পারো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট রিলেটেড ছোট ছোট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন রাখো, যাতে কোনো ইনফরমেটিভ ভিডিও তোমাদের মিস না হয়। টাটা।